নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই আজকে জয়েন করলেন। তো চলুন দাদাভাইয়ের সঙ্গে আজ একটু আলাপ পরিচয় করে নিই। দাদাভাই, আপনার নামটা কি? আমার নাম এসকে তৌফিক। এসকে তৌফিক। হ্যাঁ। আচ্ছা, কোত্থেকে এসছো? আমি বোলপুর থেকে এসেছি, আর নিয়ার স্টেশন? শান্তিনিকেতন। শান্তিনিকেতন। আচ্ছা, মানে বোলপুর শান্তিনিকেতন থেকে হ্যাঁ, এসছো। আচ্ছা আচ্ছা, তুমি আজকে কোন ডিভিশনে জয়েন করলে? আমি আজকে বিশাখাপত্তনম ভাইজাগ ডিভিশনে জয়েন করলাম। আচ্ছা, বিশাখাপত্তনম ভাইজ্যাক ডিভিশন। হ্যাঁ। আর কোন পোস্টে জয়েন করেছো? রেলওয়ে অ্যাটেন্ডেন্ট। এসি কোচ অ্যাটেন্ডেন্ট AC রেলওয়ে। coach attendant। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি যে এই কাজে এসছো, মানে এটা কোত্থেকে খোঁজ খবর পেলে, মানে কেন এসছো এখানে? পশ্চিমবঙ্গ তো এখন চোট চর্চা চিটিং বাজে ভরে গেছে, তো সেটা কি বিশ্বাসে এলে? আমি এর আগে মোহামেডান খেলতাম, আন্ডার 19। মানে তুমি ফুটবলার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোথায় খেলতে? মোহামেডান ক্লাব। মোহামেডান, আচ্ছা, মোহামেডান ক্লাবে আন্ডার 19 খেলেছি। তো এখান থেকে আমাদের রেলওয়ে এফসি যে সিএফএল খেলে, তো ওনার সঙ্গে আমার একটু কন্ট্রাক্ট হয় রেলওয়ে এফসি কোচের সঙ্গে। তো ওই একটু কথাবার্তা বলে উনি সাজেস্ট করেন, তো তারপরে আমি এই পিএনআর গ্রুপে জয়েন করি। আচ্ছা। তো পিএনআর গ্রুপে জয়েন করে তুমি জয়েনিং ভিডিও বা আদার্স সবগুলো দেখেছো, পড়েছো? দেখেছি এর আগে। আচ্ছা আচ্ছা, তো এগুলো পড়ে কি তোমার বিশ্বাস ভরসা হয়েছে? তারপরে একদম। তারপরে এসছো। আচ্ছা আচ্ছা, তো পিএনআর গ্রুপ থেকে যেগুলো বলা হয়েছিল যে এখানে এলে তুমি রেলের লোগো দেওয়া ড্রেস পাবে, রেলের লোগো দেওয়া রিবন পাবে, আই কার্ড পাবে, সেগুলো সব পেয়েছো? একদম সব পেয়েছি। কই দেখাও। এই 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 আপনার শার্ট, হ্যাঁ। এই রিমন। হ্যাঁ, আর উপরে রেজিগনেশন লেখা রয়েছে আর রেলের লোগো দেওয়া। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ পেয়ে খুশি তো? একদম একদম। আচ্ছা, কাজ করবে তো? হ্যাঁ। কাজ ছেড়ে যাবে না তো? আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, পশ্চিমবঙ্গে প্রচুর জায়গায় ফর্ম ফিল আপের নাম করে, ড্রেস দেওয়ার নাম করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা পর্যন্ত চাওয়া হয়। তো তুমি কি এখানে অ্যাডভান্স না, না। কোনো টাকা পয়সা দিয়েছো? কোনো টাকা পয়সা দিইনি। সত্যি কথা বল। একদম একদম কোনো টাকা পয়সা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে আরেকটা কথা বলি, এই যে রেলের লোগো দেওয়া ড্রেস পেয়েছো, রিবন পেয়েছো, এগুলো না পেলে সেই কাজটা করা কি বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করবে তুমি? কারণ দেখো, প্রচুর মানুষ কাজ করানোর নাম করে টাকা পয়সা চাইছে, আর যা হোক কিছু একটা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে, সেটা অরিজিনাল নয়, কিন্তু মানুষ লোভে পড়ে দিয়ে যাচ্ছে যে আমি রেলের চাকরি পেয়ে গেলাম। তো তুমি সেটা নিজে মুখে বলো। না, আমি একদমই বিশ্বাস করতাম না। আর এখানে আমি পেয়েছি, দেখেছি, তারপরেই বিশ্বাস করলাম। আচ্ছা, মোটামুটি এখন আমি স্যাটিসফাইড। আচ্ছা, ঠিক আছে, তুমি ভাই তাহলে কাজ করো। আর এখানে একটা কথা বলি, তুমি এখানে যেটা দিয়েছো সেটা কি স্বইচ্ছা সজ্ঞানে ভালোবেসে দিয়েছো, একদম, একদম। নাকি কেউ তোমায় চাপ দিয়েছে? একদম কোনো চাপের ব্যাপার নেই, নিজের ইচ্ছাই করছি। আচ্ছা আর অনেক স্যাটিসফাই আমি। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু স্বইচ্ছায় ভালোবাসাতেই এসছো, দিয়েওছো যেটা সেটা একদম স্বইচ্ছাতেই। একদম। ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, কাজ ছেড়ে যেও না, কারণ এই কাজ পাওয়া মুখের কথা নয়, নিশ্চয়ই বুঝতে পারছো। একদম। পশ্চিমবঙ্গে হাজার একটা কারখানা, প্রচুর কাজ আছে, কিন্তু সেই কাজের থেকে এই কাজের পার্থক্যটা বুঝতে পেরেছো তো? Obviously। ওখানে পশ্চিমবঙ্গে অনেক রকমের কাজ আছে, তো এখন তো কাজের অবস্থা খুবই খারাপ। যে কোনো ওয়ার হাউস বলুন, এখন রিটেল লাইন বলুন, অনেক এখন ওদিকে আছে। তো সেখানে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করতে হয়, আর অনেক জার্নি, অনেক খাটনি। তো তার থেকে এটা আপনার এসিতে অনেক বেটার। হ্যাঁ, কোনো চাপ নেই। ঠিক আছে, এখানে আপনার খুশি মতে কাজ করতে পারবেন, এখানে কোনো হেডফেড নেই আপনাকে চাপ করার মতো। মোটামুটি ভালো কাজ, হালকা কাজ আর কি। একদম হালকা কাজ। ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, চট করে কাজ ছেড়ে যেও না। প্রথম প্রথম যে কোনো কাজেই একটু হলেও কষ্ট থাকে, সেই কষ্টটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে কাজটা করো, কারণ এই কাজ পাওয়া সত্যি ভাগ্যের থাকে না সবার। আর নিজে থেকে যদি কাজ ছেড়ে চলে যাবে, ভাল লাগছে না, আমি কাজ ছেড়ে চলে যাচ্ছি, তাহলে তার দায় কিন্তু কেউ নেবে না। একদম। নিজে থেকে কাজ ছেড়ে চলে গেলে নিশ্চয়ই তুমি হ্যাঁ। জানোই কেউ দায় নেয় না। আর তুমি যে এখানে এসছো, তোমার সব ট্রেনিং ফেনিং সব কিছু হয়েছে, অফিসে গেছো, দেখেছো? হ্যাঁ, একদম। আচ্ছা, তুমি মানে বিশাখাপত্তনম থেকেই তোমার কাজ হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, দেখলেন দাদা ভাই যে জয়েন করলো। নমস্কার।